হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পারছো। আজকে হচ্ছে 14ই নভেম্বর, মানে হচ্ছে শিশু দিবস। তবে কি বলতো, এখন কোনো দিনই শিশু দিবস, শিক্ষক দিবস, তারপরে ধরো হ্যাঁ শিক্ষক দিবসের যেমন একটা দিন আছে, সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আমরা পালন করি, কিন্তু মা দিবস, বাবা দিবস, এই সমস্ত দিবস বলে কোনো দিবস হয় না। কিন্তু তার সত্ত্বেও আমরা সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত দিনগুলো যেহেতু পালন করে থাকি স্পেশাল দিনগুলির জন্য, ওই জন্য আজকেও সেই দিনটি আমি পালন করব। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি আর তোমাদের দাদাভাই কি মাম্মামকে গিফট দিচ্ছি না দিচ্ছি। আর আজকে হচ্ছে মাম্মামের স্কুলে কোনো রকমের ক্লাস হবে না, তার কারণ আজকে ওদের একটু রঙিন ড্রেস পরে, শুধুমাত্র আই কার্ড পরে যেতে বলেছে। আর স্কুল থেকে কিছু টিফিন ফিফিন দেয় মনে হয়, ওই জন্য মোটামুটি ওদের 11:30 থেকে 1:30 অবধি হবে মানে প্রোগ্রাম। হয়তো বড় বড় দিদিরা দাদারা ওদের নাচ গান বা কোনো রকমের কোনো বিশেষ কোনো অনুষ্ঠান হবে, সেটা আমি জানি না, কারণ আমাদের তো ঢোকার কোনো অ্যালাউ নেই, সেই জন্য বলতে পারবো না ঠিক। ওই জন্য আজকে আমরা মানে গল্প করার একটুখানি সুযোগ পেয়েছি সমস্ত বাচ্চার গার্জেনরা। যেরকম আমি ওই রঙ্গোলি মলে গিয়ে সময় কাটাই, আজকেও সেরকম সময় কাটাবো। তো বন্ধুরা, সকালবেলা রান্নাবান্নার মধ্যে বেগুন ভেজেছি, পটল ভেজেছি, আর কলমি শাক ভাজা, আর ডিমের ঝোলটা হচ্ছে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার আগেই ওকে দিয়ে জিনিসটা দিয়ে দিতে হবে। দুটো জিনিস কিনেছি, তোমাদের দেখানোর আগেই একটা কথা বলে দিই, মানে আমি ক্যাডবেরি খাই না, ঠিক আছে? ওই জন্য তোমাদের দাদাভাই বলেছিল মাম্মামকে যে পৃথিবীতে একটাই মাত্র মহিলা আছে যে ক্যাডবেরি খায় না। সত্যি ছোটোবেলা থেকে আমার ক্যাডবেরির প্রতি কোনো রকমের ন্যাক ছিল না, এখনও পর্যন্ত খায় না, শুধু ওই কফি লজেন্সগুলো যেগুলো আছে সেগুলোই খাই। তো যাই হোক, কালকে একটুখানি বেরিয়েছিলাম, লাইসেন্সের পরীক্ষা ছিল কালকে, অনলাইনে লাইসেন্সের পরীক্ষা ছিল বলে বেরিয়েছিলাম। এবার হাতে দেখেছে, কারণ তোমাদের দাদাভাই যে একটা জিনিস দেবে সেটা প্যাক করা আছে, সেটা তোমাদের এখন বলছি না। সেই জিনিসটা প্যাক করা ছিল বলে দেখতে পাইনি, কিন্তু ক্যাডবেরি সেলিব্রেশনটা তো দেখতে পেয়েছে, কারণ ওরা বললো যে ক্যাডবেরি সেলিব্রেশনে নাকি কোনো প্যাক হয় না। ওই জন্য ক্যাডবেরি সেলিব্রেশনের ওপরে একটা শুধু ফুল চিপকে দিয়েছে, ব্যাস। এবার ওটা দেখতে পেয়েছে, ওটা নিয়ে মা এটা কার জন্য? আমি বললাম যে আমার তো সামনে জন্মদিন আসছে, আমার জন্য, কারণ বোনের জন্মদিন হয়ে গেছে, তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে, এরপর আমার, তারপর মাম্মামের। তখন বললো যে নিজের জন্মদিনের গিফটকে কেউ নিজে নিয়ে আসে, এরকম কথা। এবার কি বলবো, আগে থেকে তো বললে চলবে না যে চিলড্রেন্স ডের জন্য তোমার জন্য ওটা কিনেছি। তো ও এখন শুয়ে আছে, ওকে আমরা ডাকবো, ডেকে ওর রিয়েকশানগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেরকম প্রতিটা সন্তান পৃথিবীর প্রতিটা মায়ের কাছেই গুরুত্বপূর্ণ, প্রতিটা সন্তান যেন ভালো থাকে আর যেন ভালো মানুষ হতে পারে, যেন শেষ বয়সে গিয়ে, একটাই আমার কথা, যেন শেষ বয়সে গিয়ে তার মা বাবাকে অন্তত দেখে। কারণ এখনকার দিনে বিশ্বাস করবেন, আমি মেয়ে হয়ে বলছি, মানে মেয়েদের যতটা না একটা বিবেক, একটা মানে কষ্ট থাকে, সেটা হচ্ছে ছেলেদের থাকে না, কেন জানি না। কিন্তু তার সত্ত্বেও লোকেরা ছেলে ছেলে করে, ছেলেরা বংশের প্রদীপ। কিন্তু আমার একটা কথা, আমার কথা যদি তোমরা সাপোর্ট করো তাহলে প্লিজ কমেন্ট করে জানাবো যে ছেলেরা যদি এক বংশের প্রদীপ হয়, মেয়েরা কিন্তু দুটো বংশের প্রদীপ। একটা বংশ হচ্ছে জন্মগ্রহণ করছে তার বাবার বংশ, আর একটা বংশ হচ্ছে সে বিয়ে করে যেই বংশে যাচ্ছে সেই বংশ। তো এটা কেউ মানুষ, সত্যিই হাঁচি, একটা কথাটা বললাম কেউ একটা হাঁচি দিল। তো এটা কেউ মানুক না মানুক, আমি মানি অন্তত। তোমরা কে কে মানো না মানো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার বাবা তো প্রচণ্ড খুব মানে সুখী যে আমি আমার বোন দুটো মেয়ে হয় যেন, প্লাস আমার কোলে একটা মেয়ে হয়েছে বলে বাবা আরও খুশি। আবার সেই হাঁচিটা পড়লো, সত্যি হাঁচি। তো কথাগুলো তো সত্যিই বলছি বলে, যেরকম আমরা কথা বললেই টিকটিক করে ওঠে টিকটিকি, বা আমরা কোনো একটা কথা বললে যখন মানে হাঁচি দিই, তখন আমরা বলি না যে সত্যিই হাঁচি। তো চলো, তোমাদের দাদাভাই স্নান করতে গেছে, কারণ ও আবার অফিসে বেরোবে, তো আগে থেকে ভিডিওটা না করে দিলে হয় না। কারণ ও ঘুমের মধ্যেও এখনও চিন্তা করছে যে মা তো ক্যাডবেরি খায় না, মা তো লজেন্স খায় না, দিয়ে শেষে আমাকে রাত্রিবেলা বলছে, মা ক্যাডবেরিটা যখন খুলবি তুই নিজে খাবি, আর আমার জন্য একটা দুটো রেখে দিস, আমি খাবো। কিন্তু জানেই না যে ওর মা ওর জন্যই নিয়ে এসেছে। তো আমি নিয়ে এসেছি ওর জন্য ক্যাডবেরি সেলিব্রেশন, আর তোমাদের দাদাভাই যেটা নিয়ে এসেছে সেটা দেখার জন্য অবশ্যই তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর তারপরে ঘরটার পরিষ্কার করে আবার যাব মাম্মামের স্কুলে। আর কালকে একটা জায়গায় যাচ্ছি, সেটা অবশ্যই তোমরা আমার নেক্সট ভিডিওতে পেয়ে যাবে, সেই জন্য আজকে রাত্রিবেলা আবার ব্যাগ ফ্যাগ গোছাতে হবে। তো অনেক কষ্ট করে, অনেক বাধা অতিক্রম করে আমরা সেই জায়গায় যেতে পারছি, তো সবই ঠাকুরের দয়া। হ্যাঁ, তবে বলতে পারি একটা তীর্থস্থানে যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর মাম্মা এখনও শুয়ে আছে, ওকে ডাকিনি, কারণ
তোমাদের দাদাভাই স্নান করে আসবে, তারপরে আগে আমি গিফটটা দেবো, তখন তোমাদের দাদাভাই ভিডিও করে দেবে, আবার দাদাভাই ভিডিও করবে, দাদাভাই গিফটটা দেবে, আমি ভিডিও করে দেবো। ওই জন্য একজন একজন করে করবে। ওকে মানে যখনই বলবো যে দেখ তোর জন্য গিফট আছে, সঙ্গে সঙ্গে তরং করে উঠে যাবে। তো চলো বন্ধুরা, অনেক কথা তোমাদের সাথে বলে ফেললাম, এবার আসল জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ওঠো, একটা জিনিস আছে, হ্যাপি চিলড্রেন্স ডে। এই দেখ, এই নাও, এই না দেখ একবার হাতে, ওটা কি? উঠে বসে নিতে হয়, উঠে বসে নিতে হয়। আর একটা জিনিস আছে, আপ্পা দেবে। ঠিক আছে, কেমন হয়েছে বলো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো আমাকে। ওটা একটু বলতে হয় তো, এমনি বলছো না। তুমি বলো কেমন হয়েছে এটা? আমাকে একটা দিবি? আচ্ছা, এইবার আমার দেওয়া হয়ে গেলে এবার আপ্পা দেবে। বলো বলো নাও। কি করে তাকানো হচ্ছে এটা? আস্তে আস্তে খোলো। মুখটা করেছে দেখো, পিগি ব্যাংক। পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পিগি ব্যাংকে কি করতে হয় বলো তো? পয়সা জমাতে হয়। হ্যাঁ, আপ্পার কাছ থেকে ফার্স্টেই আপ্পার কাছ থেকে পয়সা দাও। তাহলে ঘুম থেকে উঠে বেশ ভালোই হলো গিফটটা। আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা, ছোট্ট একটা হাতে। আস্তে 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 হাতে লাগবে। আপ্পার হাতে কাগজগুলো দিয়ে দে, তা নাহলে বিছানার তলায় মানে খাটের তলায় চলে যাবে সব। দাও আমাকে দাও, ওটা বিছানার তলায় গুজছে। দে ওটা, দে খুলে দিক, দাও। চাবি আছে, চাবিগুলো ঠিক করে রেখে দিবি। চাবি যাতে টাকা কেউ না বার করতে পারে। আর পয়সা একটু দেখা সামনে দিয়ে, আর পয়সা কোথা থেকে ঢোকাতে হয় দেখি। সামনে একটু পিগি ব্যাংকটাকে সামনে কর, ওটাকে সামনে সামনে কর। ও তো উল্টে আছে, ভেঙে যাবে মিনি। দিয়ে দাও, জোর করে নয়। আস্তে আস্তে একটু পিগি ব্যাংকটা সামনে দেখা। নিজেই ওস্তাদ, কাউকে আর দরকার নেই। দেখি সামনে দেখা। আর পয়সা কোথা থেকে ঢোকাতে হয় গো? ও, এখান থেকে পয়সা ঢোকাতে হয়। এই তো দিয়ে দিয়েছে। 100 টাকা দিল নাকি? আস্তে আস্তে। ও বাবা, সোনার কয়েন। দেখিয়ে দে সবাইকে, সোনার কয়েনটা একবার দেখিয়ে দে। ছোট পয়সা লাগবে, বড় পয়সা লাগবে। হ্যাঁ, ফার্স্টের টাকা কে দিল? কি গো? আচ্ছা আমি দিচ্ছি, আমি আপ্পাকে খাবারটা দিয়ে এসে দিচ্ছি। ওকে নিয়ে শুয়ে পড়লো। ঠিক আছে। আর দেখো কি কি রান্না করেছি একটুখানি দেখিয়ে দিই। এখানে পটল ভাজা, আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা, গোল গোল করে বেগুন ভাজা, পটল ভাজা। আর ভাতটা আজকে করিনি, কারণ মাম্মাকে যেহেতু স্কুলে নিয়ে যাব, এত তাড়াতাড়ি করলে ঠান্ডা হয়ে যাবে, আর ওকে ভাত খাইয়েও নিয়ে যাবো না। পাউরুটি মাখন সেকে নিয়ে যাব, খাইয়ে নিয়ে যাব। আর এখানে দেখো আছে কলমি শাক ভাজা, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়েছি, আর একটু রসুন দিয়েছি। আর এখানে দেখো আছে ডিমের ঝোল। এর মধ্যে অনেক রকমের সবজি আছে, পেঁপে আছে, আলু আছে, কচু, গাটি কচু আছে, আর পটল আছে। আর এখানে দেখো খাচ্ছে টিফিন। ও যা টিফিন খাচ্ছে, বাবা যা টিফিন খাচ্ছে, মেয়েও যা টিফিন খাবে। আর এখানে দেখো
গ্যাসটা আমি এখানে সাবান দিয়ে ঘষে নিয়েছি, আর এখানে কেবলমাত্র কড়াই ঠড়াইগুলো মাজা হবে। তো চলো এবার কাজকর্ম করে নিই। ভিডিওটা এইটুখানি ছিল, তারপর আবার মাম্মামকে স্কুলে টুলে নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি কাজকর্ম করতে হবে, এসেও কাজ আছে, ঘরদোর মুছতে হবে। তো চলো, মাম্মামের চিলড্রেন্স ডে উপলক্ষে আমাদের তরফ থেকে গিফট কেমন লাগলো ও তো বলেছে, প্লাস তোমরাও কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর পৃথিবীর সমস্ত শিশুরা ভালো থাকুক তাদের মায়ের কোলে। তো আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।